আমার কাছে বসবে থাকো তুই যা তোমার শুরু করছে আমি মনে শেষ আমি পারি না আর পারি না আমি এই ছেলে তোদের বাসা কোথায়? আমাদের বাসা এখানে। তুমি খেপা হাজির বাড়ি চিনো? আর শাকিল মনে তখন মায়ের খায়া আগেই দেয় সেই থানায় মামলা করেছে। এখন যদি আর কাজ কই যে খেপা হাজির চলা আমি, তাহলে তো মায়ের আমার কিছু থবিলা। এই ছেলে তুমি চিনো? না স্যার, আমি তো এই নামে কাউকে চিনি না। আচ্ছা ঠিক আছে, আমরা সামনে যাই দেখছি। তোমার হাত ভাঙছে কিভাবে? আর কালকে আমি ধানিদা বাজারে যেতে লাগছিলাম, একটি বাচ্চার সাথে অ্যাক্সিডেন্ট করছি। বাচ্চার সাথে অ্যাক্সিডেন্ট করছো? গাড়ি চালাইতে পারো না? গাড়ি লিয়ে বের হও কে? সেন্টে নামো তো, দুই করে ঘাও লাগাও তো দুজনে। হাত ভাঙা গাড়ি চলাও। নেক্সট টাইম থেকে যদি আমি দেখি, ঠিক আছে, লাইসেন্স ছাড়া গাড়ি চলাই সব কটা কি থানায়। আমি তো মানুষের বাচ্চাকে মারিনি স্যার, আমি কি মুরগির বাচ্চাকে মারিছি। গাড়ি আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে ওইটা বুঝাই বলবা না প্রথমে যে আমরা তো ভাবছি মানুষের বাচ্চা। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, আমরা সামনে দেখতেছি তাহলে গাড়ি ঘোড়া ঠিক আছে, ঠিক মতো দেখে শুনে পাবো। হ্যাঁ স্যার বলেন। এখানে চেতা হাজির বাসা কোনটা? চেতা হাজির বাসা শালাকে মারলাম মনে হয় আমার নামে কেস করছে। আমি করলে তো আমি নিজেই ফাঁসি যাব, বলা যাবে না। কি ভাবো মনে মনে তুমি? কিছু না স্যার, কিছু না। চেতা হাজির আমি কাউকে চিনি না স্যার। তোমার জীবনের বাড়ি, তারপরে চেতা হাজির চিনো না? নামি গামি একটা লোক। স্যার আমি তো দেশে ছিলাম না স্যার, আমি 3 বছর পরে কালকে আসতে লেগে আমাকে কুত্তা কামড়েছে স্যার। কুত্তা না অন্য কোনো কেস আছে? না 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 স্যার, কুত্তা কামড়েছে। তো এটা কুত্তার কামড় না অন্য কোনো কেস আছে? স্যার ওর বুয়া মারা সারা ওর টেনিস মিটার শেষ। আচ্ছা ঠিক আছে, ওকে ছাড়ে দাও, উঠো আমরা যাই আমাদের কাজ করি। আমাদের কাজ করি। হ্যালো কে হাজি সাহেব? হ্যাঁ স্যার, হাজি সাহেব স্যার। আচ্ছা আমরা তো এতে চলে আসছি। কোথায়? এই রাস্তার উপরে আছি, আমি তো বাসা চিনতেছি। হ্যাঁ আমি তো চলে আসছি এই যে রাস্তার উপরে, কিন্তু আপনি তো বাসা চিনতেছি না, যদি একটু বের হইতেন তাহলে সুবিধা হইতো। আচ্ছা স্যার, তাহলে আপনি একটু দেরি করেন, আমি বাসার থেকে বেরোচ্ছি স্যার। ওকে ওকে, ওখানে তো বের হইছি। আর এদিকে 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 স্যার, এদিকে। ওকে ওকে। তো হাজি সাহেব স্যার, তাহলে এখন আপনি ছেলে কি অবস্থা? ছেলে স্যার মোটামুটি সুস্থ। আপনি ছেলে কোথায় ডাকবেন তো? ছেলে তো স্যার কোথায় গেল? আচ্ছা আমাকে ফোন দেবো স্যার। আচ্ছা ফোন দেওয়া লাগবে না, ওই ঠিক আছে আপনি ছেলে? হ্যাঁ স্যার। ওই দেখি স্যার। ও এটা আপনার ছেলে? আমি পারি না আর পারি না। হাজি সাহেব, স্যার তো আন্তর্জাতিক। কেন স্যার? 5 দিন আগে এসেছিলাম, বলছি যে খেপা হাজির বাড়ি কোথায়। সে বলেছে আমি চিনি না। কেমন ছেলে জন্ম দিচ্ছে যে বাপে কি চিনে না? তুই আমার আর মান সম্মান রাখলো না। একটা স্যার আমার এই জয় সম্পত্তি আমি তোর দিতে চাইছি, তুই শেষ পরিমাণ পুলিশের সাথে চিটারি করুন আমার প্রেমে হাজিমান বেয়াদব স্যার। দুধ আমি পনে থাক। যেটা হবার সেটা তো হয়েছে। আমি 4-5 দিন আগে তদন্তে আসছিলাম, আপনার ছেলেকে আমি বললাম
যেখানে খেপা হাজির বাসায় কোথায়, কিন্তু আপনার ছেলে ধরেন এভাবে হোক যে হয়তো বা ভয় হোক আর ইয়েতে হোক মিথ্যা বলছে, ওটা বিষয় না। মানে আপনার ছেলের যে পরিস্থিতি দেখলাম, মানে সামান্য একটু হাতে ব্যথা পাইছে। ও স্যার, এই সামান্য স্যার করেন না, করেন এরকম আপনার সমস্যা আছে। এটা তো বলতে পারবো আমার সমস্যা নেই, সেটা আপনার উপর আপনার কাছে দেখে। একটাই রিকোয়েস্ট, আওয়াজ তো আমার বুক আছে, আমার মান আপনি খালি করবেন যে বড় রকমের সেটা করতে হলে তো আপনি ভাড়া নিতে হবে। ভালো লেন স্যার। তাহলে আপনি এক কাজ করেন, আমার কনস্টেবলের সাথে কথা বলেন, বলি সারিয়া ওর সাথে কথা বলি সিস্টেম করে না। কনস্টেবল, জি স্যার বলেন। এই হাজি সাহেবের সাথে ওই ভাড়া বিষয়টা নিয়ে একটু কথা বলবো। আমি একটা কাজ আছে, যান কথা বলেন। আলী সাহেব, আপনার সাল একটু দেখেছি, এটা সিম্পল বেশি, ভাড়া নিতে হলে কিছু টাকা দিতে হবে। শালা কনস্টেবল কথাটুক কইলো কি? এ অত্র এলাকায় আমি হাজি একটা, জমি জাতির আমার অভাব, অর্থ সম্পত্তির অভাব, শালা কি জানে? স্যার কয় টাকা দিতে হবে স্যার? 15-20 হাজার। তুই মাঠে নেমে গেলি থেমে। শালার জীবনে 5 টাকা খরচ করতে লাগলে আমার কলজির ভিতরে খরচা 15-20 হাজার টাকা। ও আল্লাহ, আজকে আমি শেষ। আচ্ছা স্যার, আমি মন খুশি হয়ে এখন দিচ্ছি কিছু, আপনি ব্যবস্থা করেন। হাজি সাহেব কি দেখছেন এটা? কেন স্যার? এটা তো কিছুই হবে না, ধারা তো হবে না, উল্টি সাল দিয়ে দিবে। আল্লাহর আজকে মনে হয় আমি মাইন্ডাসি ভাই পড়লাম, কেমন হয় আমার বাইর করাই লাগে। আচ্ছা স্যার, আমার এই পকেটে স্যার 10,000 টাকা এ দিলে আপাতত কাজটা চালান, আপনি পরে দেখা যাবে না। আচ্ছা ধরেন স্যার, আচ্ছা এবার ঠিক আছে। স্যার একটু দেখেন স্যার। আচ্ছা আচ্ছা, বিশাল বড় ধারা দিয়েছে সাহেব, আপনি টাকা দিচ্ছেন না, ধার শাকিলের বাড়িতে আমি এখন ঘুঘু করাবো। স্যার খুব শান্তি লাগলো স্যার। মনে হয় আর স্টক আমার করা হবে না নিগো। যাক, আচ্ছা স্যার, তাহলে বিষয়টা একটু দেখেন। আচ্ছা আচ্ছা আমার আর কাজ আছে স্যার, আপনি যখনই ইয়া করেন আমার একটু জানা দিন। আচ্ছা আচ্ছা। ঠিক আছে স্যার, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আল্লাহ কিপ্টিয়া দিচ্ছে 10,000 টাকা নিচ্ছে, আরেক দিব 2,000 টাকা, ওপর দিনে 500 টাকা কামানো, আর 8,000 টাকা নিয়ে আমি মহবুবে ঘুরতে যাবো। আমার খুশি আলাদা। আর খুব কিপ্টি মানুষ, 2,000 টাকা দিয়েছে, আপনি 1500 টাকা রাখেন আর আমি 500 টাকা রাখেন। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, ওটা দেখা যাবে না। আর হাজি খেয়ে কি বলছো? বলছি যে বিশাল বড় ধারা দিবে। ধারা দিচ্ছে? আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি হাজির সাথে কথা বলে নিব না, সমস্যা নাই। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে গাড়িটা দাও, চলো যাই। স্যার আবার ফোন দিল, আবার টিয়া পয়সা লিব নাই, দেখি কি কয়। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে হাজি সাহেব? জি স্যার। বিষয়টা হচ্ছে আমরা তো সব ওখান থেকে এ করে আসলাম, আপনার ছেলের যে অবস্থা, ধারা তো খুব একটা ভালো না। তাহলে এখন বিষয় হচ্ছে ওইটা তো ইয়ে করাই ভালো হয়, মানে 2বার যদি ইয়ে যায় কোর্টে, যদি মামলা ওঠে 2বার হাজিরা দিলে ও মানে ইয়ে হয়ে যাবে, খারিজ হয়ে যাবে। তার থেকে এক কাজ করি, ওই ইয়ে আপনি একটা বিচারের ব্যবস্থা করেন, আমি ওইটা ইয়ে করে দিচ্ছি। তাহলে বিচার ডাকবো স্যার? হ্যাঁ বিচার ডাকেন, আমি আপনার পক্ষ নিয়ে ওই মানে ধার শাকিলে সিস্টেম করে দিব অনেক। ওকে স্যার, তাহলে বিচারটা ডাকবো কয়টার দিকে? সন্ধ্যার দিকে? হ্যাঁ সন্ধ্যার দিকে আপনার ওখানকার ময় মুরব্বী পরামানিক ছেলেবেলা যেগুলো আছে ওগুলো নিয়ে বিচার ডাকেন, 4টার দিকে করেন। ওকে স্যার, ওকে। কিন্তু স্যার, হ্যাঁ ঠিক আছে বলেন। বিচারটা স্যার একটু আমার ইয়াদ করেন স্যার, এক গাড়ি টেকা গেল স্যার। আচ্ছা সমস্যা নেই, আমি তো বললাম যে বিচার আপনার পক্ষে হবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে স্যার, ওকে। তাহলে বিচারের আমি ব্যবস্থা করি। ওকে 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 স্যার।
ও স্যার 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 ঠিক আছে স্যার প্রথম বিচার হবে আপনার ছেলে আর হচ্ছে ধার শাকিলে তারা তো দুজনে অপরাধী প্রথম দিন আমাদের প্রশাসনের কাছে তারা পরিচয় আত্মগোপন করছে ঠিক আছে স্যার যেটা ভালো মনে হয় করেন স্যার আপনি ছেলে আর ধার শাকিলে আগে দুইটা করি আমার ইয়ার সেন্টেন্স পাশার উপর বাড়ি দিই স্যার আমার একটা কথা আছে কি আমার লাগে একটু কম টম করি আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে দুইটা করি আগে পাশার উপর বাড়ি মারো আচ্ছা স্যার আচ্ছা এই ওটো ওটো স্যার আমি হ্যাঁ ওটো তুমি আত্মগোপন করেছো তুমি হামু দাও ও স্যার স্যার একটু আসতে পারেন স্যার আমার রাইতে শুয়েছিলাম তো পাশাই মশা কামড়া ফুলা ফেলেছে স্যার আচ্ছা ওই দেখতেছো তুমি হামু ইয়া হও দাদা কনস্টেবল জিমা শুরু করেছে আমি মনে হয় শেষ করি এই তুই দাঁড়া দাঁড়া হাজি সাহেব ও হাজি সাহেব স্যার তাহলে এখন বিচার শুরু করা যাক নাকি হ্যাঁ আসলে তদন্তে এরপরে যেটাই বুঝিছে সম্পূর্ণ তো দোষ হচ্ছে ধার কাটি আপনার ছেলের থেকে টাকা 3000 ধার নিছে সময় মতো দিতে পারে নাই এর থেকেই তো সূচনা এর থেকে মারামারি অনেক কিছুই হয়ে গেল তাহলে এই পরিপ্রেক্ষিতে ধার শাকিলেরই তো এটা আসে নাকি হ্যাঁ পুরোপুরি ধাসা গেলে না আপনারা কি বলেন ওকে তাহলে এবার বিচার শুরু করি একটা ধার শাকিলের অভিভাবক কি আছে ও আপা আপনি আছেন আপনার ও কই হাজবেন্ড কই স্যার খেপাগুলো তো ভালো আছে ও আচ্ছা ঠিক আছে কিছু কি বলবেন ও স্যার যাই করেন স্যার আমার স্যার অপরাধী স্যার যাই করেন তাই করেন স্যার একটু পুক্ষ বিচার করে দিন স্যার আচ্ছা ঠিক আছে বুঝলেন মহিলা কাম করলো কি আমি মনে হয় ইয়ার থাকে মালয়েশিয়া থাকে তো এই জন্য মনে হয় একটু সমস্যা সমস্যা নেই কুকু বিচার কি আবার বুঝলেন না তো গ্রামের মানুষ বোঝো না মানে সুক্কু বিচার খেয়ে ওরা পুক্কু বিচার করতেছে ঠিক আছে বিচার শুরু করেন স্যার আমি পারি না ও তুই মাঠে নেমে গেলি থেমে ও তুই মাঠে টেকা দিয়া কি করব যে জিনিস আমাকে যে ইশারাটা দিল রাইতে মনে হয় আজকে আমার হব নয় আচ্ছা স্যার বিচার শুরু করেন স্যার আজের তো চরিত্র খারাপ আজের মনে হয় আলু দোষ আছে স্যার তাহলে হাজি সাহেব বিচারের এখন রায় খালি আছে শুধু কিছু জরিমানা করা আসলে কেউ কারো ক্ষতি করলে তো ক্ষতিপূরণ দিতে পারে না আর ওরে আর্থিক অবস্থাটাও খারাপ দেখলাম ধার দেনা করে চলে এর থেকে ওর থেকে আচ্ছা আপনি 2000 টাকা ওর থেকে নিয়ে নিন ধার শাকিল এখানে আছে তাহলে তুমি হাজি সাহেবের 2000 টাকা দিয়ে দিও আমার কাছে তো টাকা পয়সা নাই স্যার টাকা পয়সা নাই বললে তো হবে না এটা তো দিতে হবে স্যার তাহলে আপনি একটা কাজ করেন আপনি আমার 2000 টাকা হালাত দেন আমি কালকে আপনাকে দিয়ে আসবো তুমি প্রশাসনের লোকের সাথেও ধান্দা করো কথাটা কইলো কি আমার কাছে তো টাকা পয়সা নাই স্যার না থাকলে সেটা পরে দেখতেছি আমি একটা কথা বলি জি বলো শালাকে 4টা বাড়ি দেবো আমি হাজি সাহেবকে আমি 2000 টাকা দেবো শালা আমাদের সাথে বেয়াদবি করে থাকাটা বল আচ্ছা, ঠিক আছে ও বুঝতে পারে না আমি বোঝাচ্ছি ঠিক আছে এখন যখন তোমার কাছে টাকা নাই তুমি 2 দিনের মধ্যে হাজি সাহেবের 2000 টাকা দিয়ে দেবে ঠিক আছে, স্যার। আর হাজি সাহেব যদি 2 দিনের মধ্যে টাকা না দেয় তাহলে আমাকে 1 মিনিট ফোন দেন ওর মা যায় দড়ি বাঁধি নিয়ে যাবো ও কত বাটপারি শিখছে ওটা ও বুঝাই দেবো ওকে স্যার তাহলে একটু আগে দেই আচ্ছা আগানো লাগবে না আপনি হাজি মানুষ সমস্যা নেই আমরা যাইতে পারবো ঠিক ওকে আছে স্যার তাহলে ওকে নেক্সট টাইম দেখা হবে ওকে, স্যার। ওকে ওকে